হ্যালো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে তোমাদের যে সম্পর্কে বলবো সেটা হয়তো তোমরা আমার ভিডিও টাইটেল দেখেই বুঝে নিয়েছো। হ্যাঁ, যেটা দেখেছো সেটা ঠিকই, এআই। হ্যাঁ, বর্তমানে এআই এর কাজ কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা মোবাইলে দেখছি এআই ভিডিও তৈরি করছে, আবার অন্যান্য ভিডিওতে দেখছি এআই কিন্তু ধানও কাটছে। তাহলে আপনার কি মনে হয়, একটা সময় আমরা বলতাম চাকরি মানেই মানুষ, কিন্তু এখন সেটা একটা সফটওয়্যার বা একটা রোবট, তারা আপনার কাজ করছে অতি সহজে ও আরো দ্রুত। তাহলে একটা প্রশ্ন উঠছে, এআই কি মানুষের চাকরি খেয়ে নেবে? তো চল বেশি দেরি না করে বিস্তারিত আলোচনা করি। প্রথমত আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে এআই চাকরি নিচ্ছে। তো প্রথমে আমরা দেখতাম এআই দ্বারা গেম খেলা, ভিডিও তৈরি করা, চ্যাটবট ইত্যাদি করা যেত, কিন্তু এআই এখন গেম আর চ্যাটবট নয়, তার পাশাপাশি লিখছে নিউজ, তৈরি করছে নতুন নতুন ডিজাইন, এমনকি আইনজীবীদের সাথেও আদালতে যোগদান করছে। তাহলে এখন একটা প্রশ্ন হলো, কোন কোন চাকরিগুলো সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ? সেগুলি হলো ডেটা এন্ট্রি, কন্টেন্ট রাইটিং, কাস্টমার সার্ভিস, গ্রাফিক ডিজাইন ইত্যাদি। এই কাজগুলোতে কিন্তু এআই দিন দিন দক্ষ পেয়ে যাচ্ছে। দ্বিতীয়ত আপনি বলবেন, তাহলে মানুষের ভবিষ্যৎ কি হবে? তাহলে আপনাকে আমি বলি, আপনি কি এটা কখনো ভেবেছেন এআই এর শক্তি কখনো মানুষের সমান হতে পারে না? যেমন ক্রিয়েটিভ থিঙ্কিং, ইমোশনাল ইন্টেলিজেন্স, ইথিক্যাল জাজমেন্ট, এগুলোতে কখনো এআই মানুষের সমতুল্য হতে পারবে না। তাহলে আপনি বলবেন ভবিষ্যতে চাকরিগুলি কি কি হবে? তো সেগুলি হতে পারে এআই স্পেশালিস্ট, এআই ট্রেনার, ক্রিয়েটিভ ডিরেক্টর, সাইকোলজিস্ট ইত্যাদি। কিন্তু দেখেন, ভবিষ্যতে কিন্তু এআই আসবেই। তাহলে আপনি কিভাবে প্রস্তুত হবে? দেখেন, আপনি যদি নতুন নতুন স্কিল শিখেন এবং আপনি যদি আপডেট থাকেন, তাহলে এআই কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী হবে না, বরঞ্চ এআই আপনার একজন সাহায্যকারী বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। তো আপনি শিখে রাখেন লার্ন এআই টুলস, যেমন চ্যাট জিপিটি, ক্যানভা, নোশন এআই ইত্যাদি। এছাড়াও শিখবেন সফট স্কিল, যেমন কমিউনিকেশন, নেতৃত্ব ইত্যাদি। দেখুন বন্ধুরা, নিজের ইউনিক চিন্তাধারা রাখুন, তাহলে আপনারা প্রস্তুতি নিতে পারবেন। শেষে আপনাদের বল, এআই কে সত্যি মানুষের চাকরি খাবে? তো সত্যি বলতে এআই তাদেরই চাকরি খাবে যাদের মধ্যে শেখার চেষ্টা নেই। তো আপনি কোন দলে যাবেন সেটা কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।